সরাবাদ দক্ষিণপাড়া মুসলিমের মোড়ে সর্বপ্রথম এই ব্যানারটা দেখছি, দেখার পরে এই ব্যানারটা দেখছি। তো এই ব্যানারটার পরে এই ব্যানারটা, মানে এই দুইটা ব্যানার থেকে একটু বড় এইটা, তারপরে মনে করেন যে আর একটু বড় হয়েছে এইটা, এটা দেখেন এটা একটু বড়। এইটার পরে মনে করেন এই যে এইটা দেখেন একবার আর্জেন্টিনা যাইতেছে ডাইরেক্ট আর্জেন্টিনা যাইতেছে, এত বড় একটা ব্যানার বানাইছে। দেখেন এই এতটুকু একটা মোড়ের মধ্যে ওই যে ওই পাশে ওই পাশে আর একটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্যানার। আরেকটা ব্যানারটা কি লাগাইব এন থেকে ওই যে এই টিনের ঘরটা আছে না, এতটুক এনে প্রায় 100 মিটারের মতো জায়গা আছে, 100 মিটার জায়গা জুড়ে লাগাইবো ব্যানারটা। তো ভাই আমি আসলে একটা জিনিস বুঝি না যে শুধু আমাদের সরাবাদ দক্ষিণপাড়া মুসলিমের মোড়ে না, বেলাবো উপজেলা বা বাংলাদেশের যে কোনো জায়গাতে, মানে আমি এই পর্যন্ত যতগুলো জায়গাতে গেছি, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হয়েছে আপনার বেলাবর উপজেলার ভিতরে সবগুলা জায়গায়, নরসিংদীর ভিতরে, তারপরে হয়েছে অনেক অনেক জায়গায়। মানে আমি এই পর্যন্ত বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আসার পরে এই পর্যন্ত যতগুলা জায়গাতে গেছি, সবগুলো জায়গাতে আসলে দেখলাম যে এইরকম কইরা এত লম্বা লম্বা কইরা ব্যানার, মানে বড় বড় কইরা কম্পিটিশন হইতাছে, যেমন যেমন তারাই বিশ্বকাপের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে যাইতেছে বা তারাই লড়াই করতেছে বিশ্বকাপের মধ্যে। মানে এত বড় বড় কইরা ব্যানার বানায়, এটা করে সেটা করে, মানে একজনে একটু ছোটো বানাইলে আরেকজনে একটু বড় কইরা বানায়, এরকম করে ইয়া করে। তো মানে আমি আসলে বিষয়টা বুঝতেছি না যে বেলাব উপজেলার প্রত্যেকটা মুড়ে এরকম, আমাদের সল্লাবাদ ইউনিয়নের ভিতর তো পুরোটাই আছেই, তারপর সরাবাদ গ্রাম তো পুরোটা আছেই। মানে আমি আজকে পর্যন্ত যেই যে জায়গাতে গেলাম এই জায়গাতে এরকম দেখলাম। তো তারা আসলে কি বুঝাইতেছে যে এত বড় বড় ব্যানার, আমরাও তো সাপোর্ট করি, তার মানে কি এত বড় বড় ব্যানার বানায় একবার ডাইরেক্ট যাইতে গইব আর্জেন্টিনা বা ব্রাজিল? এখানে দেখা গেছে যে একটা ব্যানার বানাইতে গেলে 2000 থেকে 5000 টাকা বা 5500 টাকা সর্বনিম্ন খরচ হইতেছে। তো এই খরচটা দিয়ে তারা যদি চাইতো তাহলে কিন্তু একটা মানবিক কাজ করতে পারতো। যারা দেখা গেছে 3 বেলা খাইতে পারে না, বা যারা দেখা গেছে যে আপনার ঠিক মতো চলাফেরা করতে পারে না, অনেক হতদরিদ্র মানুষ কিন্তু আমাদের সর্রাবাদ গ্রামেও আছে, প্লাস হচ্ছে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আছে, প্রান্তে আছে। সেখানে যদি তারা এই অর্থটাও তাদেরকে সাহায্য করতো তাহলে আমি মনে করি ভালো হতো। যাই হোক, আমি অনেক কথাই বললাম, যদি আমার কথায় কোনো ভুলপ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর স্বাভাবিকভাবে এই ফিফা বিশ্বকাপ 2026 সবাই উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।